সব তো এটা প্রমাণিত হয়েছে না, ওনার হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে কেড়ে নিল, এটার জবাব দিতে পারতেছি না, এটা একটু জবাবটা দিলে। বাংলাদেশের ইতিহাসের এ যাবৎকালের অন্যতম আলোচিত একটি ঘটনা ময়না হত্যাকাণ্ড। 2025 সালে আমরা বাস করছি বিজ্ঞানের যুগে। মামলার তদন্তে কারচুপি না হলে কখনোই অপরাধীদের খুঁজে বের করতে 8 থেকে 9 দিন সময় লাগে না। এই যে ময়নার ঘটনাটা নিয়ে যে এত কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছে, এই যে বলতেছে যে ময়নার মা দায়ী, ময়নার মা এই কাজটা করেছে, ময়নার মা জড়িত ছিল, ময়নার চাচা জড়িত ছিল, এই কথাটা বলার জন্য যে অনেকেই বলতেছেন যে প্রমাণ হওয়ার আগে কেন এই ধরনের আলোচনা। শুনেন, এই ধরনের আলোচনা কিন্তু ময়নার বাবার জন্য করারই সাহস পাচ্ছে। সম্মানিত দর্শক, ময়নার হত্যাকাণ্ডে এবার নতুন মোড় নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন ময়নার চাচা এবং ময়নার মা। দর্শক, শেষ রক্ষা পাচ্ছে না তারা। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন যে ময়না যেভাবে তাকে মেরেছেন সেই বিষয়গুলো নিয়ে এবার নতুন যে তথ্যগুলো প্রকাশ হয়েছে, এই ভিডিওতে দেখলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখতে পারবেন কি এমন নতুন তথ্য প্রকাশ হয়েছে যার কারণে ময়নার এই মা এবং চাচা আরও ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছেন। এই ভিডিওতে রয়েছে আজকে বিস্তারিত তথ্য, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ময়নার ঘটনাটা নিয়ে যে এত কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছে, এই যে বলতেছে যে ময়নার মা দায়ী, ময়নার মা এই কাজটা করেছে, ময়নার মা জড়িত ছিল, ময়নার চাচা জড়িত ছিল, এই কথাটা বলার জন্য যে অনেকেই বলতেছেন যে প্রমাণ হওয়ার আগে কেন এই ধরনের আলোচনা। শুনেন, এই ধরনের আলোচনা কিন্তু ময়নার বাবার জন্য করারই সাহস পাচ্ছে। ময়নার বাবা এই ধরনের উল্টাপাল্টা কথা বলেছিলেন বলেই কিন্তু এই যে মানুষজন কিন্তু এই ধরনের কথাগুলো বলছে। এখন বলবেন যে কেন প্রমাণ হওয়ার আগে বলে। শুনেন, আগে মানুষ কিছু হইলে আলোচনা করতো পাড়ায় পাড়ায়, একটা মিটিং বসে দেখা যাইতো যে একটা কিছু হইলে সেটা নিয়ে ঘরের মধ্যে পাড়ার মধ্যে 10-12 জন বসে বসে সেটা নিয়ে মিটিং করতো, সেটা নিয়ে আলোচনা করতো। এখন তো আসলে ওইভাবে কেউ আলোচনা করে না। এখন যত আলোচনা, যত কথা, সবকিছু হয় এই যে এইসব মাধ্যমে, অনলাইনের মাধ্যমে হয়। তবে অনেকে বলছেন যে ময়নার মার যে সাক্ষাৎকারটা দিয়েছেন তা সে একদম এত মা হয়ে এত কঠিন কিভাবে হইলো, সেটার জন্যই একটা ধারণা করছে। আর যেহেতু তার হাজবেন্ড বিদেশ থাকে, জানেন তো যে বিদেশে যারা থাকে তারা এই ধরনের কাজগুলো বেশি করে, এই যে এই ধরনের অনেক কাজগুলো এই বিদেশি বউরাই কিন্তু বেশি করে। সরি টু সে এভাবে বলতে হচ্ছে, কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু এরাই আসলে বেশিরভাগ করে থাকে। তো এই জন্য এদের ধারণা। আর যখন এই ময়নার বাবা যখন বললেন যে এরকম তার মাও সন্দেহের বাইরে নয়, আমার চাচাতো ভাই আছে সেও সন্দেহের বাইরে নয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তো এই ঘটনাটা, তার এই বক্তব্যটাই আসলে এই ধরনের ধারণা জন্ম দিয়েছে, এটাই ছড়াই গেছে। এখন পরের দিন কি কারণে সে এটা অস্বীকার করলেন তা উনিই ভালো জানেন। আগের দিন উনি বললেন যে আমার আশেপাশের মানুষ এর মধ্যে জড়িত। এটা কিন্তু ঠিক, আশেপাশের মানুষ ছাড়া বাইরের কেউ তো এত বড় কাজ করার সাহস পাবে না, বা বাইরের কেউ এই ধরনের কাজগুলো করে না। আগে আপনারা যতগুলো ঘটনা দেখেছেন এই ধরনের, সবগুলো ঘটনার মধ্যে দেখবেন যে আপন জনই জড়িত, কাছের মানুষ, একদম পাড়া প্রতিবেশীর একদম কাছের নিকট আত্মীয়রাই কিন্তু এই ধরনের কাজগুলো করে। বিগত দিনের রেকর্ড গুলা থেকে ধারণা নিয়ে তারপরে বলছি। তো আমার মনে হচ্ছে যে এটাও হয়তো আপন কেউই করেছে। এখন মা চাচাই করেছেন, এখন নাকি অন্য কেউ করে এই হুজুর বা মা চাচার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে, সেটা আসলে বিচার বিভাগ দেখবে, সেটা আসলে তারা খুঁজে বের করবে। এখন এই যে যারা এসে বলছেন যে আপনারা একটা মাকে কিভাবে দোষী করছেন, শুনেন ভাইয়ারা, একজন মাকে আমরা সহজে দোষ দিতে চাই না, আমরা শুধু ধারণা করছি। আর মা যদি নির্দোষ প্রমাণিত হয়, সব থেকে বেশি খুশি আমরাই হব, কারণ আমরা মা জাতি, আমরা নিজেও একজন সন্তানের মা। যদি মা দোষী হয় তখন কিন্তু সব মায়েদের উপরে দোষ চেপে যাবে, তখন বলবে যে মা জাতি এরকম, এটাই কিন্তু বলে। তো আমরাও চাই যে মা নির্দোষ প্রমাণিত হোক, মা যেন এর সাথে কোনোভাবেই জড়িত না থাকে, সেটাই আমরা চাই। বুঝছেন, কেউ ইচ্ছা করে শখ করে এই ধরনের কথা বলে না। এ ধরনের প্রশ্ন, এই ধরনের কথা উঠেছে বলেই কিন্তু মানুষ বলছে। আর অনেক কিছু কিন্তু বিচার বিভাগ অনেক কিছু প্রমাণ করার আগে কিন্তু মানুষজনের জেনে যায়, ওটা হচ্ছে অফিসিয়ালি একটা ঘোষণা। ওরা যখন অফিসিয়ালি একটা ঘোষণা দেবে, অফিসিয়ালি কাগজপত্রের মাধ্যমে লিখে যখন জানাবে, তখন একটা ব্যাপার। কিন্তু মানুষ কিন্তু আগে থেকে অনেক কিছু বুঝতে পারে বা জানতে পারে, সেই ঘটনা থেকে বা অনেক কিছু জেনে হোক না জেনে হোক, সন্দেহ থেকে হোক, সেভাবে মানুষ বলে। আমরা সেভাবে বলছি যে ধারণা করছি। আর যেহেতু উনার ময়নার বাবার মানসিক অবস্থা যেহেতু ভালো না, সেহেতু সে এই ধরনের দুই রকম কথা বলতেই পারে। তবে তার উচিত হবে এখন কোনো কথা না বলে চুপচাপ থাকা। তার যদি এই ধরনের সবকিছুতে সমস্যা হয়, তাহলে বিচার বিভাগের উপরে পূর্ণ আস্থা রেখে সাংবাদিকদের সামনে আর উল্টাপাল্টা সাক্ষাৎকার না দেওয়া, তাহলে মনে হয় যে
সবকিছু পরিস্থিতি। তো দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া 9 বছরের শিশু ময়নাকে নির্মমভাবে মেরেছিলেন এবং এই হত্যাকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। ইতিমধ্যে কিন্তু সেই ঘটনাস্থলে এবার নতুন মোড় নিয়েছেন। দর্শক, এবার ভয়ঙ্করভাবে ফেসে গিয়েছেন ময়নার চাচা এবং ময়নার মা। দর্শক, এই ভিডিওটিতে আপনারা বিস্তারিত দেখেছেন। অনেক গণমাধ্যমে বলেছিলেন যে ময়নার মা এবং ময়নার চাচার পরিবার সম্পর্কে ময়নাকে জীবন দিতে হয়েছে এবং তার মা এবং চাচার অন্তরঙ্গ মুহূর্ত দেখার কারণেই হয়তো ময়নাকে তারা নির্মমভাবে মেরেছেন। এই বিষয়গুলো কিন্তু অনেক গণমাধ্যম প্রকাশ করেছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখেছেন। যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন সে সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।